দীর্ঘদিন ধরে বিদ্যুৎ যন্ত্রণায় নাজেহাল ধলাই জেলার মাছলি এলাকার মানুষ। কর্তৃপক্ষকে জানিয়েও মিটছে না সমস্যা। অবশেষে ক্ষুব্ধ হয়ে আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করলেন তারা। ত্রিপুরার দিকে দিকে বিদ্যুৎ যন্ত্রণা যেন পিছু ছাড়ছে না গ্রাহকদের। প্রায় প্রতিদিনই বিদ্যুতের সমস্যায় নাকাল হয়ে রাজ্যের কোথাও না কোথাও রাস্তায় নামতে হচ্ছে তাদের। এবারে বিদ্যুৎ যন্ত্রণায় নাজেহাল হয়ে ধলাই জেলার মাছলি এলাকায় জাতীয় সড়ক অবরোধ করলেন এলাকাবাসী। জানা গিয়েছে, মনু ব্লকের অধীনস্থ এলাকায় কয়েক বছর ধরেই বিদ্যুৎ পরিষেবা প্রদান করে আসছে বেসরকারি ফিডকো সংস্থা। অভিযোগ, সংস্থার উদাসীনতায় দিনের পর দিন ধরে বিদ্যুৎ যন্ত্রণায় রীতিমতো হাঁপিয়ে উঠেছেন মাছলি, শিববাড়ি, পূর্ব মাছলি সহ বিস্তীর্ণ এলাকার মানুষ। তাদের অভিযোগ, এলাকায় ঘন্টার পর ঘন্টা ধরে চলতে থাকে বিদ্যুৎ চপলতা। বেশিরভাগ সময় দিনের পর দিন ধরে এলাকায় বন্ধ থাকে বিদ্যুৎ পরিষেবা। বিদ্যুৎ আসলেও থাকে না পর্যাপ্ত ভোল্টেজ। এতে গরমে নাজেহাল হতে হচ্ছে গ্রাহকদের। সমস্যা দেখা দিচ্ছে বিদ্যুৎ নির্ভর পানীয় জল পাওয়ার ক্ষেত্রেও। বেসরকারি সংস্থার অফিসে এ নিয়ে বার কয়েক এলাকাবাসীর তরফে লিখিত অভিযোগ জানিয়েও কাজের কাজ হয়নি বলে অভিযোগ। অবশেষে বাধ্য হয়ে বুধবার মাছরে এলাকায় আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করেন ক্ষুব্ধ গ্রাহকরা। আমরা মাছলি এলাকার মানুষ, আমরা এখানে বিদ্যুতের প্রচন্ড সমস্যা। মানে গেলে পরে একদিন, 2 দিন 3 দিন লাগে কারেন্ট আইতে। আমরা জলের কোনো সমস্যা নাই, কারেন্ট যদি থাকে আমাদের জল আছে, কিন্তু জলের লেগে কারে কোনো DWS কিচ্ছু আমরা কমপ্লেন নাই। কারণ হচ্ছে কারেন্টই থাকে না। তো কারেন্ট থাকে না তো জল বা মুখের থেকে প্রত্যেক দিনের অবস্থা। আমরা সবাই জনস্বাক্ষর নিয়ে বিদ্যুৎ অফিসে আমরা কাগজ জমা দিছি, জনস্বাক্ষর করছি, সবাই মিললা, গ্রামের সবাই মিললা আমরা স্বাক্ষর করে। তাদের অভিযোগ, ফিডকো সংস্থা এলাকায় দায়িত্ব নেবার পর থেকে আরো প্রকট হয়েছে বিদ্যুতের সমস্যা। গ্রাহকদের সংঘবদ্ধ অবরোধের জেরে রাস্তার দুপাশে আটকে পড়ে প্রচুর যানবাহন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মনু থানার পুলিশ ও মহকুমা প্রশাসনের আধিকারিক সহ বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী সংস্থার আধিকারিকরা। সংস্থার আধিকারিকদের কথায়ও এদিন স্পষ্ট হয়েছে এলাকার বিদ্যুতের সমস্যার কথা। আগামী কিছুদিনের মধ্যেই এই সমস্যার নিরসন হবে বলেও আন্দোলনস্থলে আশ্বাস দিয়েছেন সংস্থার আধিকারিক। ইস্যু আসলো, তো ট্রান্সফর্মার রিলেটেড ইস্যু যেটা আছে এটা 16 সেপ্টেম্বরের ভিতরে আমরা সলভ করতেছি। আর ওনাদের মেইন লাইন রিলেটেড যেটা ইস্যু আছে এটা আমরা নেক্সট সানডেতে প্ল্যানিং আছে জঙ্গল কাটিং এর, ওইটাতে যতটুকু পারি তার ভিতরেও 16 সেপ্টেম্বরের ভিতরে আমরা মানে আমাদের ট্রাই টু মানে হার্ড যা যতটুকু সম্ভব আমরা ওনাদের প্রবলেম সলভ করার চেষ্টা করতে হবে। আচ্ছা, ঠিক আছে। আগে কোন কিসের জন্য সার্ভিসটা ভালোভাবে দিতে পারছেন এই দেশে থেকে? না, রিসেন্টলি দেখেন, রিসেন্টলি 33 এরও ইস্যু আসলো। মেইন লাইনে আপনার মনে করেন কোনো কিছু ডাল করতেছে, লাইন কাটা পড়তেছে, ঠিক আছে। আর মাঝকে ফিডারটা তো ভালো বড় এরিয়াটা লইয়া, ঠিক আছে, যার লেগে যখন ফিডারটা ট্রিপ হইতেছে পুরো ফিডারটাই টিপ হয়ে যেতেছে। এটা হচ্ছে মেইন সমস্যাটা। মনে করেন একটা দিক খারাপ হয়েছে, যার জন্য আপনার পুরো এন্টার এরিয়াটাই মানে শাটডাউন হয়ে যেতেছে। ওইটাই হচ্ছে মেইন কারণ। তো ওইটাও আমরা সলভ করে দিতেছি, দেখা লাইতেছি যে এরকম যাতে আর না হয় আর কি, ঠিক আছে। মনো ফিডকো অফিস। দীর্ঘক্ষণ অবরোধের পর বিদ্যুৎ সংস্থা থেকে পরিষেবা স্বাভাবিক করার আশ্বাস দিলে অবরোধ মুক্ত হয় জাতীয় সড়ক। কুমারঘাট থেকে জনি ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নাও।